ইফতারের সময় একটু ভাজা পোড়া কিন্তু খাবার ভালোই লাগে। আর ইফতারে যদি একটু নতুনত্ব আনা যায় একই জিনিস দিয়ে তাহলে কিন্তু মন্দ হয় না। আজ একটি নতুন নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন দেখে নেই এই মজার ইফতার রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি ২ টো আলু এভাবে লম্বা করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নিয়েছি। তারপর এগুলো এখন আমি সিদ্ধ করব। তো পানিতে সামান্য একটু হলুদ দিলাম আর হচ্ছে লবণ দিয়ে দিলাম স্বাদমতো। এরপর পানিটা যখন একদম ফুটে আসবে তখন এই ধুয়ে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। তো আলুগুলো দেওয়ার পরে ২ থেকে ২.৫ মিনিট রেখে এটা হাফ বয়েল মতো করে নিতে হবে। আমরা ফ্রেঞ্চ ফ্রাই যেরকম একটু বয়েল করে নিই সেরকম। তারপর এটা আমি পানি ঝরিয়ে রেখে দিব। আর এদিকে একটা পাত্রের মধ্যে ২ টেবিল চামচের মতো তেল দিয়ে একটা বড় পেঁয়াজ আমি একদম ছোট কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ পাতা, তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম। সবগুলো উপকরণই কিন্তু একটু ছোট করে কেটে নিতে হবে। তারপর দিয়ে দিলাম এখানে ফ্রোজেন গাজর, এটাও কুচি করে রেখে দিয়েছিলাম। এখন সবগুলো উপকরণ একটু ভেজে তাতে ১ কাপ পরিমাণ আমি এই মুরগির বুকের মাংস একটু হাফ বয়েল করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এভাবে ছোট, ছোট গ্রেট করে কেটে নিয়েছি। এটা দিলাম। তারপর দিলাম ২ টো আলু সিদ্ধ করে নিয়ে একদম স্ম্যাশ করে নিতে হবে। এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা তো ঘরে তৈরি করা। তারপরে দিয়ে দিলাম চটপটি মসলা বা চাট মসলা। তারপর দিয়ে দিলাম লবণ স্বাদমতো। দিয়ে আমি এই সবগুলো উপকরণ আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ১ম এ কিন্তু একটু নাড়া দিতে একটু কষ্ট হয় যেহেতু একটু আঠালো, আঠালো ভাব থাকে। তো কিছুক্ষণ পরে কিন্তু এটা সুন্দর একদম নাড়া যায়। আর মানে আঠালো ভাবটাও থাকে না। এটা পুরোটা উপকরণ একসাথে ভালো করে মিশে যায়। তারপর যখন ভালো করে একটু ভাজা হবে তাতে আমি ধনেপাতা দিয়ে দিলাম। এই যে দেখেন এখন কিন্তু আলুর যে ভর্তাটা দিয়েছিলাম সেটা কিন্তু সুন্দর এই সবজিগুলোর সাথে মিশে গিয়েছে। যখন একদম এটা মিশে যাবে, ভাজা শেষ হয়ে যাবে তখন এর সাথে মানে চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিলাম। আর গরম থাকা অবস্থায় এখানে প্রায় 1/4 কাপের মতো আমি দিয়ে দিলাম চিজ। এই চিজগুলো আমি কেটে দিয়েছি, গ্রেট করে দেইনি। একটু কেটে দিলে ভালো হয়। আর চুলাটা কিন্তু বন্ধ রেখেছি। আমি এখন একটু মিশিয়ে আমি রেখে দিয়েছি। তারপর আমি একটা নাস্তা তৈরি করার জন্য এখানে একটা ফ্রেঞ্চ ফ্রাই আলু নিলাম। আর নিলাম এই যে আরেকটু আলু নিয়ে এভাবে গোল, গোল করে শেপ তৈরি করে তো এভাবে নাস্তাটা দিয়ে দিলাম। এটার ভেতর দিয়ে দিলাম। এটা আসলে বলার চেয়ে দেখে বোঝা যাচ্ছে এটা আমি নাস্তাটা কিভাবে তৈরি করছি। খুব সহজ, এটার মধ্যে কোনো কঠিন কিছু নাই। তো হাত দিয়ে একটু চেপে, চেপে নিয়ে নিতে হবে। আর যেহেতু আমি আলুটা একটু ভেজে নিয়েছি তাই এটা কিন্তু হাতেও লাগে না আর সুন্দর মতো আলুর মধ্যে লেগে যায়। তো এভাবে করে সবগুলো নাস্তাই তৈরি করে ফেলবো আমি এখন। খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল। ২ কাপ আলু আর হচ্ছে ১ কাপ মতো চিকেনের বুকের মাংস নিয়ে আমি সুন্দর একটি নাস্তা দেখেন অনেকগুলো নাস্তা তৈরি হয়ে গেল। এটা কিন্তু ডিপ ফ্রিজেও রাখা যেতে পারে। এই পর্যায়ে আমি এগুলো রেখে দিলাম বানিয়ে। তারপর আমি একটা পাত্রের মধ্যে একটা ডিম নিয়ে নিলাম। তারপর এর সাথে নিয়ে দিলাম প্রায় 1/4 কাপের মতো ময়দা। আ এখানে একটু আ জিরা গুঁড়ি, তারপর এখানে কালো গোলমরিচ গুঁড়া আর ১ কাপের মতো নরমাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দিলাম। তারপর আমি একটু ভালো করে মিক্স করে নিতে হবে। ময়দাটা যেন পুরোটা দুধের সাথে মিশে যায়। তারপর আমি অন্য একটা পাত্রের মধ্যে শুকনো ময়দা নিলাম। এটার মধ্যে এই নাস্তাগুলো গড়িয়ে নিলাম। তারপর যেই পাত্রটার মধ্যে দুধ আর ডিমের মিশ্রণটা তৈরি করেছি সেখানে এটা দিলাম। পরবর্তীতে বিস্কিটের গুঁড়ার মধ্যে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটু ভালো করে বিস্কিটের গুঁড়ার মধ্যে একদম উল্টিয়ে পাল্টিয়ে মাখিয়ে নিতে হবে। তো এভাবে একটু তৈরি হয়ে গেল একটা নাস্তা। এরকম করে সবগুলো নাস্তাই আমি তৈরি করে নেব। এই যে আর দেখার বোঝার সুবিধার জন্য আরেকটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। ১ম এ শুকনো ময়দা, তারপর ডিম আর দুধের মিশ্রণে, তারপর বিস্কিটের গুঁড়ায় দিতে হবে। এটা চাইলে এই পর্যায়েও ডিপে রাখা যায়। প্রায় ১ সপ্তাহের মতো কিন্তু এটা ডিপ ফ্রিজে থাকবে। এখন চুলাতে মানে তেলটা একটু বেশি দিয়ে ভাজতে হয়। গরম করে নিয়ে আমি চুলার আঁচটা কমিয়ে নিলাম। তারপর নাস্তাগুলো একটা, একটা করে দিয়ে দিলাম। একবারে বেশি দিলে আবার ভেঙে যেতে পারে। তো এক সাইড হয়ে যাওয়ার পরে আমি আস্তে, আস্তে করে আরেক সাইড উল্টিয়ে দিব। আর যেহেতু সিদ্ধ করা এই নাস্তাগুলো সবগুলো
তো এগুলো আমি বেশি সময় কিন্তু আসলে ভাজতে লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো কিছুক্ষণ ভাজার পরে দেখেন একটু সুন্দর যখন এরকম কালার উঠবে, তখন আমি এগুলো সব উঠিয়ে নিব। হয়ে গেল চটজলদি কি নাস্তা। যেকোনো সময় বিকেলে এটা কিন্তু ছোটরা তো পছন্দ করবে, সাথে বড়রাও এটা খাবে। আর ইফতারের জন্য কিন্তু একটা অন্যরকম ইউনিক নাস্তা। আর যেহেতু চিজ দেওয়া হয়েছে, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আজকে ইফতার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো আমাদের কাছে অনেক গুরুত্ব লাগে, আমার ভালো লাগে। তো আবারও হাজির হব সহজ রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।